হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের টিজার নিয়ে, যেটা একটু আগে রিলিজ করে গেছে। তো নেটফ্লিক্সের আজকে আপকামিং তাদের যে লাইন আপ, সেখানে প্রচুর যে সিনেমা সিরিজ আসতে চলেছে, প্রত্যেকটার টিজার তারা রিলিজ করেছে। তো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারেরও টিজার চলে এসছে, যেটা কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ ছিল। তো দেখুন, খাকি দ্য বিহার চ্যাপ্টার, যেটা সিজন 1 যেটা ছিল, সেটা একটা রিয়েল ইনসিডেন্টের উপর বেস করেছিল। এবং সেখানে সবচেয়ে অ্যাট্রাকটিভ যে জিনিসটা হয়েছিল সেটা হচ্ছে ওর গানটা, ওর থিম সংটা। আমি ভাবছিলাম যে সেকেন্ড সিজনের ক্ষেত্রে ওরা গানটাকে কিভাবে ওই এসেন্সটাকে মেনটেন করবে। তো সেকেন্ড সিজনে একটা নতুন লিরিক্স দিয়ে গান করা হয়েছে, বাট ওই সুরের যে টাচটা, মানে এসেন্সটা ফার্স্ট সিজনেরই রাখে, সেইভাবেই আর কি মেনটেন করে করা হয়েছে। গানটা কিন্তু সেকেন্ড সিজনের টিজারে যেটা রাখা হয়েছে সেটা খুব সুন্দর লাগছে। এবং কলকাতা শহরটাকে যেভাবে ক্যাপচার করেছে, অ্যাজ আ ক্যারেক্টার ট্রিট করেছে কলকাতাটাকে, সেটাও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। যে যে লোকেশনগুলোকে ব্যবহার করা হয়েছে, দুর্গাপুজো ইত্যাদি, এগুলো ব্যাকড্রপে চলছে, তো সেগুলো খুব ভালো লাগছে। এবং আপনারা ক্লিয়ার রেফারেন্সটা বুঝতে পারবেন, এটা একটা লেট 90s আর্লি 2000 এর পিরিয়ডটাকে দেখাচ্ছে। এটা একটা পিরিয়ড গল্প হতে চলেছে। এবং এখানে আপনারা বুঝতেই পারছেন চিত্রাঙ্গদা সিং কোন চরিত্রটা প্লে করছে। সেই সময় আর কি অপোজিশনের একজন মহিলা নেত্রী, আপনারা বুঝতেই পেরে গেছেন, সেই সময় আর কি লেট 90s আর্লি 2000 এ। এবং বুম্বাদা যে চরিত্রটা প্লে করছে সেই সময়কার আর কি ইম্পর্টেন্ট একজন পলিটিক্যাল লিডার। তবে আপনাদেরকে বলে রাখি, বুম্বাদা খালি একা পলিটিক্যাল লিডার নয়, এখানে সুভাষিস মুখার্জি রয়েছেন, তিনিও একটা পলিটিক্যাল লিডার প্লে করছেন। তিনি অ্যাকচুয়ালি সিএম এর চরিত্রটা প্লে করছেন। তো অ্যাকচুয়ালি হয়েছিল কি, এটা যে রিয়েল ইনসিডেন্টের উপর বেসড, যে লেট 90s এ ডিসি পোর্ট এরিয়া যেটা আছে না খিদিরপুরে, সেখানে যে ডিসি, তাকে খুন করা হয়েছিল, যেটা মোস্ট প্রবাবলি এখানে পরমব্রত চট্টোপাধ্যায় ক্যারেক্টারটা প্লে করবে। এবং তারই একমাত্র ডায়লগ কিন্তু আমরা গোটা টিজারের মধ্যে শুনতে পাই। সেই ক্যারেক্টারটা যখন মারা যাবে, তাকে কিন্তু অ্যাকচুয়ালিতে মারা হয়েছিল, আপনারা গুগল করে দেখে নিতে পারেন। তো তাকে মেরে দেওয়া হয়েছিল। এবং তার পরবর্তীতে পুলিশ ফোর্স আর কি খেপে যাবে, এবং তারা ডিসাইড করবে যে যত এখানে গ্যাংসরা অপারেট ইত্যাদি করছে, তাদেরকে আর কি একটার পর একটা টেক ডাউন করা হবে। এবং সেই কাজটা পাবে হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়ের বন্ধু, যে ক্যারেক্টারটা জিদ্দা প্লে করছে। তো সেই ক্যারেক্টারটা এবার একজন একজন করে সবাইকে হান্ট ডাউন করবে, সেটা নিয়ে হতে চলেছে। এটা পুলিশ অপারেশন নিয়ে। এটা ফরম্যাটটা অনেকটা ওই খাকি মানে বিহার চ্যাপ্টারের মতোই, যে আগে গ্যাংস্টারটাকে উঠিয়ে দেওয়া হবে এবং তারপরে পুলিশ তাকে কি করে ট্র্যাক ডাউন করছে। এবং নীরজ পান্ডে দেখবেন টেকনোলজি ইউজ করে করে আর কি সেই জিনিসটা করে থাকে, সেটা তার গল্পের মধ্যে থাকে। তো সেটা কিন্তু এখানেও থাকতে চলেছে, দেখা যাক। এনকাউন্টার ইত্যাদি করছে দেখতে পাচ্ছি। এবং জিতের প্রেজেন্টেশন একটু রিয়েলিস্টিক ওয়েতে করা হয়েছে, একটু গ্রাউন্ডেড অ্যাপ্রোচ আছে, মানে অ্যাকশন ইত্যাদি সবই করছে, কিন্তু সেটা প্রচন্ড রিয়েলিস্টিক একটা জোনের মধ্যে। টিপিক্যালি জিতের ছবিতে আমরা যে ধরনের অ্যাকশন দেখে থাকি, যেটা লার্জার দ্যান লাইফ প্রচন্ড হয়, ওভার দ্য টপ হয়, সেই ধরনের অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি না। এখানে খুব রিয়েলিস্টিক গ্রাউন্ডেড অ্যাকশনই আমরা দেখতে পাচ্ছি। সে লাঠি দিয়ে মারা হোক, গুলি চালানো হোক, বা লাস্টে যে হেঁটে আসছে, সেই সবকিছুই খুব রিয়েলিস্টিক একটা অ্যাপ্রোচ আছে এবং তাকে খুব ভালো মানাচ্ছে। এই লুকটা আমরা অলরেডি, যেহেতু বিটিএস অনেক লিক হয়েছিল ফেসবুকে, সেখান থেকে অলরেডি দেখতে পেয়েছিলাম। এবং বুম্বাদার লুকটাও খুবই ভালো লাগছে, খুব স্লিক একটা মানে লুক লাগছে। এবং বুম্বাদা তো নিজের এজটাকে যেভাবে মেনটেন করে, এবং বাকি সাপোর্টিং অ্যাক্টরসরাও কিন্তু খুবই ভালো। ঋত্বিক ভৌমিকা স্পেশালি অ্যাক্টিং খুবই ভালো। চিত্রাঙ্গদা সিং রয়েছে, মিমো চক্রবর্তীকে দেখতে পাচ্ছি। মিমো চক্রবর্তী আশা করবো এই কাজটার মাধ্যমে একটা ভালো মানে বড়সড় কামব্যাক করবে, নেটফ্লিক্সের মতো প্ল্যাটফর্মে সে পারফর্ম করবার চান্স পাচ্ছে। আর এছাড়াও বাকি সাপোর্টিং অ্যাক্টরসরাও খুবই ভালো রয়েছে। শাশ্বত চট্টোপাধ্যায় রয়েছে, পরমব্রত চট্টোপাধ্যায়। তবে আমার মনে হয় শাশ্বত, পরমব্রত, এদের প্রত্যেকেরই রোল না খুবই ছোট থাকবে। মেন এখানে খেলাটা হবে হচ্ছে আমাদের জিৎ ভার্সেস বুম্বাদা, এই ব্যাপারটাই আর কি হতে চলেছে। এবং আপনারা, আমি লাইভটাও দেখছিলাম, তো সেখানকার কমেন্ট সেকশনে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে বাংলার মানুষের কিন্তু খাকি দা বেঙ্গল চ্যাপ্টার নিয়ে প্রচন্ড এক্সাইটমেন্ট রয়েছে। তো আমিও তাদের মধ্যে একজনই। তো লেটস সি কিরকম হয় কাজটা। চ্যাপ্টার 1টা তো খুবই ভালো ছিল, চ্যাপ্টার 2টাও আশা করবো খুবই ভালো হবে। এবং নীরজ পান্ডে মানে হচ্ছে প্রচুর ডিটেলিং থাকবে, সে পুলিশ অপারেশনস এর মধ্যে ইত্যাদির মধ্যে সে প্রচন্ড ডিটেলে গিয়ে সেটা দেখায়। তো সেটা এবারেও থাকতে চলেছে, আই এম ভেরি শিওর অ্যাবাউট দ্যাট। তো লেটস সি কি হয়। এটা প্রচন্ড ছোট একটা গ্লিমস টাইপেরই, মানে যেহেতু প্রচুর তাদের আপকামিং স্লেটেরই করছে, তো এখানে প্রপার একটা ট্রেলার রিলিজ করলে তখন আমরা আরো বেটার কথা বলতে পারবো আর কি। ঠিক আছে, তবে এই যে ঘটনাগুলো আমি বললাম না, যেটার উপর বেস করে মানে সিরিজটা হতে চলেছে, এই ঘটনাগুলোর উপর কিন্তু বইও লেখা হয়েছে আমাদের এখানে। এবং সেখানেও মানে কাল্পনিকভাবে অনেক ক্যারেক্টারদের নাম ইত্যাদি চেঞ্জ করে দেওয়া হয়েছে। আপনারা সেই বইটা আমি আপনাদেরকে রেকমেন্ড করছি না এখানে, মানে নামটা বলছি না ইচ্ছে করে। আপনারা সিরিজটা ডাইরেক্টলি দেখুন, কিছুদিনের মধ্যে চলে আসবে। তো ইটস লুকিং ভেরি প্রমিসিং। এবং দেখুন, এটাই আর কি ভালো যে বম্বে থেকে যখনই কাজ হচ্ছে, সেখানে একটা টাইম স্পেস উঠে আসছে, একটা সোশিও পলিটিক্যাল টাইম স্পেস। ওই জায়গাটা আমরা বুঝতে পারছি যে কোন সময়কার, সে সময় কিভাবে অপারেট করতো, কিভাবে পোর্ট এরিয়া অপারেট করতো। তো তার মধ্যে ডিটেলিং আছে, মানে পুরোপুরি একটা কাল্পনিক জগতে হচ্ছে, এমন একটা গ্যাংস্টার দেখাচ্ছে যার ব্যাপারে আমরা কিছু জানি না, বুঝতে পারছি না, রিলেট করতে পারছি না, সেরকম কিন্তু না। প্রতিটা ক্যারেক্টার কিন্তু রিয়েল কোনো ক্যারেক্টার থেকে ইন্সপায়ার্ড হয়েই আর কি ব্যাপারটাকে প্রেজেন্ট করা হয়েছে, সেটা খুব ভালো লাগছে। ওভারঅল খুব স্লিক লুক এন্ড ফিল নীরজ পান্ডের কাজে যেরকম
হয়ে থাকে। রিয়েলি লুকিং ফরওয়ার্ড। আর বাকি যে টিজার্স গুলো এসছে সেগুলোর রিভিউ খুব শীঘ্রই আমি করব। অনেকগুলো ইমপ্রেসিভ কাজ আসতে চলেছে, নেটফ্লিক্সের অ্যাকচুয়ালি লাইন আপটা খুবই স্ট্রং রয়েছে এবছরে। তো দেখা যাক কিরকম হয় কাজগুলো অ্যাকচুয়ালিতে। সো আমি পরবর্তীতে টিজার গুলো নিয়ে কথা বলবো। এটা পার্টিকুলারলি ডেডিকেটেড ভিডিও ছিল খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়ে। তো আপনাদের কেমন লেগেছে, আপনাদের কতটা এক্সাইটেড আপনার কাজটা নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।